এই ভিডিওটা এইচএসসি 27-এর জন্য। তো তোমাদের কয়েক মাস আগে এইচএসসি লাইভ স্টার্ট হয়েছে। অনেকে হয়তো অলরেডি জানো ফিউচারে কী করবো, অনেকে জানো না। বেশিরভাগই আই গেস জানো না। হোয়াট এভার ইট ইজ, ইঞ্জিনিয়ারিং, তারপরে মেডিকেল, ভার্সিটি, যেটা টার্গেট হোক না কেন, তুমি যদি বাংলাদেশে পড়তে চাও তাহলে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে। অনেকে হয়তো প্রাইভেটে পড়তে চাও, বাট দ্যাট নাম্বার ইজ ভেরি লো কম্পেয়ার টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস যারা পাবলিকে পড়তে চায়। তো এই ভিডিওটা মেইনলি এইচএসসি 27-এর জন্য অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি নিয়ে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করবো। আমি পার্সোনালি যেহেতু মেডিকেল এক্সাম দিই নাই, তো আমি ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর বেশি ফোকাস করবো। তো হিয়ার ইট ইজ। নাও ফার্স্ট থিং ইজ, তুমি এইচএসসি বা অ্যাডমিশন যেটাতে ভালো করতে চাও না কেন, কনসেপ্টস ক্লিয়ার থাকা লাগবে। তুমি ভার্সিটি হোক, যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, তুমি লাস্ট কয়েক বছর যদি কোয়েশ্চেন দেখো তাহলে দেখবা যে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। অ্যান্ড এইচএসসি কোয়েশ্চেনও যদি দেখো 2025-এর, তাইলে দেখবা যে আগে যেমন গদ বাঁধা প্রিভিয়াস ইয়ার থেকে সব তুলে দিত, কোয়েশ্চেন আর এরকম নাই। আস্তে আস্তে আমাদের এডুকেশন সিস্টেমও ইমপ্রুভ হচ্ছে, আই হোপ ইমপ্রুভ হবে সামনেও। তো এখন আর জাস্ট ওই বইয়ে পড়ে স্পেসিফিক একটা কোয়েশ্চেন করে গিয়ে ভালো করা পসিবল না। তো যেইটা পড়তেছ সেইটা ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে যাও, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক। ওকে, এখন কিভাবে ভাই কনসেপ্ট ক্লিয়ার করব? দেখো, মানে 2025 সালে এসে আমাদের হাতে রিসোর্সের কিন্তু কোনো অভাব নাই। তুমি মনে করো একটা কনসেপ্ট বুঝতেছো না, তুমি জেমিনাই বা চ্যাট জিপিটি কোনো একটা দিয়ে দাও, ও যে এক্সপ্লেন করে দেবে। এছাড়াও ইউটিউবে অনেক ফ্রি প্লেলিস্ট আছে, মানে তুমি জাস্ট খুঁজলেই বের করতে পারবা, বা যদি খুঁজতেও প্যারা লাগে চ্যাট জিপিটি বলে দিতে পারো যে আমার এই টপিকের উপরে প্লেলিস্ট লাগবে, ফাইন্ড আউট করে দেবে। রিসোর্সের কোনো অভাব নাই। ওকে, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, রিসোর্সের কোনো অভাব নাই। তুমি যদি সেলফ স্টাডি করো বা কলেজেও যাও, আই গেস এনডিসি, রাজুক, এই 2-3টা কলেজ ছাড়া বাংলাদেশের কোথাওই কেউই কলেজে তেমন যায় না। তো যাই হোক, তুমি হয়তো কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ো, যেখানে যাও না কেন, তুমি যদি চাও যে আমি যেটা পড়তেছি এটা শিখে পড়বো, তুমি টিচারদের কাছ থেকে হেল্প নিতে পারবা। ওকে, অনেকে ব্যাচে প্রাইভেট পড়ে। তুমি হোয়াট এভার, ইউ হ্যাভ টু বি উইলিং টু ইউনো ক্লিয়ার ইউর কনসেপ্টস, তাইলে তোমার কাছে অনেক ওয়ে খোলা আছে। সেকেন্ড থিং হচ্ছে, ভাই শুরু থেকেই এই যে এখন পড়তে মনে হবে যে হ্যাঁ পারতেছি সব কিছু, তারপরে এক্সাম চলে যাবে, তারপরে নতুন চ্যাপ্টার শুরু করবা। ওকে, এরপরে যখন তুমি রিভিশন দিতে যাবা, তখন গিয়ে দেখবা যে ওই 4-5 মাস আগে যে চ্যাপ্টারগুলো পড়ছো সেগুলো কিছুই মনে নেই। এটার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা সার্টেন ইন্টারভালে, এটা আই গেস অনেকেই বলবে এটা করা আসলে টাফ, বাট যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা সার্টেন ইন্টারভালে, সেটা হতে পারে যে 2-3 সপ্তাহ, ওকে, বা এক সপ্তাহের মধ্যে করতে পারো তো অনেক ভালো। রিভিশন দেওয়া লাগবে। ওকে, মানে রিভিশন দেওয়া বলতে বইয়ের লাইন বাই লাইন পড়া লাগবে না। তুমি দরকার হয় 4-5টা কোয়েশ্চেন সলভ করো সিকিউ, বা তোমার টেক্সট বইয়ের যে অ্যাক্টিভিটির পার্টগুলো আছে, নিজে করো পার্টগুলো আছে, বা এক্সারসাইজের পার্টগুলো আছে, এইগুলো সলভ করো। টেক্সট বইয়ের দরকার নাই, তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, কিছু একটা করো, বাট ওই চ্যাপ্টারটা থেকে কিছু একটা প্র্যাকটিস করো। এটা যদি প্রত্যেক উইকে না পারো, 2 সপ্তাহ পরে করো, দরকার হয় মাসে একবার করো, কিন্তু প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো তুমি সলভ করছো এগুলো রিভিশনের মধ্যে থাকো। নাইলে এই 5-6 মাস পরে গিয়ে আবার নতুন করে শুরু করা লাগবে। ঠিক আছে, অ্যান্ড দেখবা যে এই 1.5 বছর তুমি ভালো মতো পড়ছো, কিন্তু লাস্টে এইচএসসির আগে গিয়ে আর কিছু মনে নাই। এই প্র্যাকটিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নাও দ্য থার্ড থিং ইজ প্র্যাকটিস করা। তো এতক্ষণ তো প্র্যাকটিসের কথাই বললাম না, প্র্যাকটিস করা স্পেসিফিক্যালি এক্সামের জন্য। কোন এক্সাম? অ্যাডমিশন টেস্ট। এইচএসসিতে আমাদের কাছে ইনাফ টাইম থাকে, একটা সিকিউ এর জন্য 30 মিনিট টাইম পাই, এমসিকিউ এর জন্য 1 মিনিট করে টাইম পাই। কিন্তু অ্যাডমিশন টেস্টে যদি তুমি যাও, তাহলে বেশিরভাগ কেসেই এমসিকিউ এর জন্য তুমি 36 বা 45 সেকেন্ড টাইম পাবা। ওকে, বড় বড় এমসিকিউ এর জন্য হয়তো 1 মিনিট 1.5 মিনিট টাইম পাবা। তো তুমি এইচএসসি লাইভ থেকে যদি প্র্যাকটিস না করো, দ্যার ইজ নো ওয়ে তুমি অ্যাডমিশন টেস্টে গিয়ে তখন প্র্যাকটিস করে এমসিকিউতে ভালো হতে পারবা। ইট ডাজন্ট হ্যাপেন। ওকে, তো এমসিকিউ
এখন থেকে প্র্যাকটিস করা লাগবে। আমি পার্সোনালি একদম ফার্স্ট ইয়ার থেকেই যেই চ্যাপ্টারটা করতাম, ফার্স্ট টাইম করতাম অ্যাজ এ ম্যাটার, ওই চ্যাপ্টারটা ইমিডিয়েটলি প্র্যাকটিস করে ফেলতাম এই প্লাস সিরিজ বা বিচিত্রার কোনো একটা বই থেকে। খুব বেশি টাইমও লাগে না, মনে করো যে 500-600 এমসিকিউ আছে, ওইটা তুমি 7-8 ঘন্টা টাইম লাগে, ওকে, তুমি 2-3 দিনে করো, সমস্যা নেই। কিন্তু এই যে একবার তুমি প্র্যাকটিস করে ফেলতেছো, এটা কি করবে, তোমার অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ হয়ে গেল, তোমার এমসিকিউ একবার প্র্যাকটিস হয়ে গেল, ঠিক আছে, এটা তোমার এমসিকিউর স্কিল বিল্ড করতেছে, প্লাস অ্যাডমিশনের কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন কেমন হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিতেছে, ওকে। তুমি এই কাজটা করলে দেখবা যে বাকিদের থেকে অলরেডি মানে মাইলস আগে গেছো, এই কাজটা করতে পারলে অনেক ভালো। আর যদি এটাও না পারো, তাহলে অকেশনালি হইলেও কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো একটু দেখো, যে কোয়েশ্চেন ব্যাঙ্কে কী টাইপের কোয়েশ্চেন আসে। মানে এইচএসসিতে আমরা জাস্ট সিকিউ করে 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 অভ্যস্ত, খুব বেশি কঠিন কোয়েশ্চেন হয়তো করা লাগে না, কিন্তু কোয়েশ্চেন ব্যাঙ্কে যখন যাবা ইউ উইল বি চ্যালেঞ্জড, নতুন টাইপের কোয়েশ্চেন আসবে। দ্যাটস ওয়াই কোনো একটা অ্যাডমিশন গাইড বা অ্যাডমিশন বই, এমসিকিউ হোক রিটেন হোক যেটা হোক, ফলো করা নেসেসারি, ওকে। তো এগুলো তো বললাম, এগুলা ইন জেনারেল অ্যাপ্লাইজ ফর এভরিথিং। এখন আসি একটু সাবজেক্ট স্পেসিফিক সাজেশনে। তো ফিজিক্সের ক্ষেত্রে যেই বলতে হয়, প্রথমে টেক্সট বইয়ের কথা বলবো, যে কোন টেক্সট বইটা পড়বো। এই মানে পোলাপান একদম ইনবক্স করে পড়ে ফেলছে, আই থিঙ্ক এতদিনে সবাই টেক্সট বুক কিনে ফেলছে, একটা দুইটা করে, বাট স্টিল ফিজিক্সের জন্য আমার প্রিফারেন্স হইতেছে প্রামাণিক স্যারের বই। প্রামাণিক স্যারের বইয়ের থিওরি আই থিঙ্ক বাংলা যে কোনো বইয়ের থেকে বেটার আছে, অ্যাটলিস্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আছে। শেলু স্যারের বইটা আমি নিজে খুব বেশি একটা পড়ি নাই, শেলু স্যারের বইও অনেকে রেকমেন্ড করে, নো অ্যাবাউট দ্যাট। তো বাট আমার কাছে প্রামাণিক স্যারের বইটা সব থেকে স্ট্যান্ডার্ড মনে হয় ফিজিক্সের জন্য। অ্যান্ড ইসাক স্যারের বইটাও অনেক জায়গায় পড়ে, সব কলেজে পড়ে। ইসাক স্যারের বইতে এক্সাম্পল আছে, অনেক অনেক টাইপের কোয়েশ্চেন আছে, এই জন্য পড়ে। বাট ইসাক স্যারের বইতে আমার পার্সোনালি মানে আমি পড়ছি, কিন্তু ভুল বেশি মনে হয়েছে। তো যাই হোক, দুইটাই পড়তে পারে যদি টাইম থাকে, বাট থিওরির জন্য আই থিঙ্ক প্রামাণিক স্যারের বইটা বেস্ট। অ্যান্ড ফিজিক্সের টেক্সট বই পড়ো, আর যেটাই পড়ো ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো, ওকে। তুমি টেক্সট বই পড়ে না বুঝলে ইউটিউবে একটা ভিডিও দেখে নাও, ঠিক আছে, যেমনই হোক, একটু অ্যাডভান্স হোক বা হোয়াট এভার, দেখে ভালো। তাই বলে তোমার ওই যেই অ্যাডভান্সের প্রবলেম সলভ করার দরকার নেই, খুব বেশি একটা কাজে লাগবে না। যদি না ফিজিক্স অলিম্পিয়াড দিতে চাও, ফিজিক্স অলিম্পিয়াড যারা দিতে চাও, আই থিঙ্ক তাদের এতদিনে অলরেডি অনেক কিছু করা আছে। তো এই টিপসগুলো ইট ডাজন্ট অ্যাপ্লাই ফর দেম। তুমি যদি জাস্ট এইচএসসির জন্য ফিজিক্স পড়তে চাও, তাহলে টেক্সট বই পড়ো, যে এই কনসেপ্টগুলো বুঝতেছো না, চ্যাটজিপিটি বা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে বুঝে নাও, এক্সারসাইজ করো, এমসিকিউ প্র্যাকটিস করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, দ্যাটস ইনাফ। এইচএসসি বলো, তোমার অ্যাডমিশন বলো, সব কিছুর জন্য ইনাফ। ম্যাথ কেতাব স্যার। এখন কেতাব স্যারের বইয়ের স্পেশালিটি কি? কেতাব স্যারের বইয়ের ফন্ট টন্ট তো ভালো না। কেতাব স্যারের বইয়ের স্পেশালিটি হচ্ছে ওই প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে যে কয়েকটা নতুন কোয়েশ্চেন থাকে, যেগুলো অন্যান্য বইতে থাকে না। অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো যখন তুমি নিজে সলভ করতে যাবে, তখন কি হবে, তোমার চ্যালেঞ্জড ফিল করবে। কারণ ম্যাথে কি হয় যে তোমার একটা চ্যাপ্টারে হয়তো 5-6 টাইপের কোয়েশ্চেন আছে, ওই টাইপের কোয়েশ্চেন একটু ঘুরাই পেঁচাই দেয়, আমরা একবার ওই সলিউশন দেখে শিখে নিলে তারপরে বাকিগুলো পারি। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন দেখো, ম্যাথে কিন্তু ইন রিসেন্ট ইয়ার্স বেশ ভালোই পেঁচাইতেছে, ঠিক আছে। তো ম্যাথ ট্রাই করবা সবসময় নিজে নিজে সলভ করার। ম্যাথের জন্য আমি একটা ট্রিক বলবো, বই যেটাই পড়ো না কেন, যদি এতদিনে অন্যান্য পাবলিকেশন বই কিনে ফেলো, ওটাই পড়ো, তুমি রিভিশনের সময় এসে কেউ স্যারের বই পড়তে পারো। ইটস আপ টু ইউ, না পড়লে যে অনেক বেশি ক্ষতি হবে এমন না, কারণ অ্যাডমিশন পিরিয়ডে যায় যখন কনসেপ্ট বুক টুক পড়বা, তখন এটা কভার আপ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। তো যেটা বলছি যে ম্যাথ পড়ার ওয়ে, ম্যাথে তো প্রত্যেকটা চ্যাপ্টারে 100-200 এমসিকিউ, 100-200 কোয়েশ্চেন আছে। তো এতগুলা প্রবলেম সলভ করে কীভাবে মনে রাখবো? সবগুলো তো নিজে সলভ করতে পারি না, সবগুলো তো মনেও থাকে না। তো এইটার জন্যে বেস্ট ওয়ে হচ্ছে, তুমি যখন ফার্স্ট টাইম একটা চ্যাপ্টার করতেছো, দাগায় ফেলো, জাস্ট কালো কলম দিয়ে টিক দাও যেই প্রবলেমগুলো তুমি ফার্স্ট ট্রাইতে পারছো। জাস্ট মনে করো ফর্মুলা বসাইলে হয়ে যায়, এই টাইপের প্রবলেমগুলো, বা যেই প্রবলেমটা জাস্ট একবার ট্রাই করে পেরে গেছো 2-3 মিনিটের মধ্যে, এইগুলো কালো কালি দিয়ে টিক দিয়ে দাও। কালো কালি টিক মানে কি, তুমি এগুলো পারো, তুমি মানে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলে তুমি এগুলো করতে পারবা। এবার সেকেন্ড ক্যাটাগরির কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যেগুলো তুমি একটু ট্রাই করে দেন পারতেছো। মনে করো 2-3টা ওয়েতে ট্রাই করলা, এই সূত্র অ্যাপ্লাই না করে এটা করলা,
2-3 মিনিট একটু ট্রাই করলা, 5 মিনিটের মধ্যে পারলা। এই টাইপের কোয়েশ্চেন তুমি কোনো একটা গ্রিন বা কোনো একটা নিউট্রাল কালার দিয়ে গোল দিতে পারো বা মার্ক করতে পারো যে এইগুলা একটু রিভিশন দেওয়া লাগবে, বাট পারবো। আর থার্ড ক্যাটাগরি হইতেছে যে এটা তুমি অনেকক্ষণ ধরে ট্রাই করছো কিন্তু পারতেছো না। এই থার্ড ক্যাটাগরিটা তোমার প্রবলেম সলভিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, বাট তুমি যদি অ্যাকচুয়ালি এক্সামে অল্প টাইমের মধ্যে করতে চাও, এটা বারবার রিভিশন দিয়ে তোমার মানে আয়ত্তে নিয়ে চলে আসা লাগবে। ওকে, মুখস্থ করতে বলবো না, 2-3 বার করলে আসলে স্টেপগুলো মনে রাখা যায়, ঠিক আছে? বাট ট্রাই করবা যে নিজে যেন একটা ইনাফ টাইম দিয়ে সলভ করার ট্রাই করো। ওই ট্রাই করাতেই তোমার প্রবলেম সলভিং স্কিল পারবে। তো ম্যাথের জন্যে এটুকুই। কেমিস্ট্রি অনেকেরই খুবই ভয়ের জায়গা, কেমিস্ট্রি রিজন হইতেছে স্পেশালি এইচএসসিতে এত ইনফরমেশন কেমনে পড়বো, অনেক কিছু বুঝিও না। তো কেমিস্ট্রির টেক্সট বইয়ের কথা যদি বলি, বেশিরভাগ জায়গায় হাজারিনাক পড়ায়। হাজারিনাক স্যার বই আমিও পড়ছি। হাজারিনাক স্যার বইটা আই থিঙ্ক এইচএসসির জন্য মোর দ্যান ইনাফ। অ্যাডমিশনের জন্য যদি মেডিকেল বলো, ভার্সিটির জন্য বলো, ইনাফ। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে কবি স্যারের বইটা মোর কমপ্লিট। অনেকগুলো টপিক আছে যেগুলো স্যারের বইতে নাই, বাট ইম্পর্টেন্ট ওকে ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাটলিস্ট। তো এই জিনিসগুলো কবির স্যারের বইতে কভার করা, অ্যান্ড কনসেপচুয়ালের ক্লারিটির দিক দিয়ে যদি বলো, আমার মনে হয় কবির স্যারের বইতে এই জিনিসটাও বেটার। যে কোনো একটা স্পেশালি এই যে তোমার অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, মানে ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টারের জন্য কবির স্যারের বইটা পড়তে পারো। আমি নিজে পড়ছি। গুহ স্যারের বইও অনেকে পড়ে, গুহ স্যারের বই অনেক ইনফরমেশন আছে। পড়তে পারলে তো অনেক ভালো যদি মনে রাখতে পারো, বাট আই থিঙ্ক অনেক এক্সেসিভ গুহ স্যারের বইটা। কবি স্যারের বই ইজ ইন দ্য মিডল গ্রাউন্ড আই থিঙ্ক। তো তুমি যদি বই কিনে না থাকো তাহলে কবি স্যারের বই কিনতে পারো, বা সেকেন্ডারি বই হিসাবে কবি স্যারের বই কিনতে পারো। কেমিস্ট্রির জন্য যেই কাজটা করা লাগবে ভাই, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। কীভাবে প্র্যাকটিস করা লাগবে? তুমি একটা চ্যাপ্টার করছো, ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে, মনে করো যে ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, বা সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো তুমি বেশিরভাগ কোয়েশ্চেনে ওই 1-2 বার করলে পারবা, ঠিক আছে? একটু প্র্যাকটিস করলেই পারবা। প্রবলেম হবে কি, যেগুলো মনে রাখা লাগবে, ইনফরমেশন বেসড যে জিনিসগুলো, এইগুলোর জন্য কোয়েশ্চেন সলভ করা লাগবে। তুমি কোনো একটা অ্যাডমিশন গাইড কিনো, রসায়ন বিচিত্রা বা রসায়ন প্লাস বা হোয়াট এভার অ্যাসপেক্ট সিরিজ মেলা কিছু আছে বাজারে, দেখে নিও। একটা গাইড কিনে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এমসিকিউ সলভ করতে থাকো। এমসিকিউ সলভ করতে গিয়ে যেই জায়গায় আটকাবা সেটা জায়গায় ফেলো। ওকে, তো এই যে সলভ করতে করতে যখন তোমার ভুল হবে, তখন এই জিনিসটা মনে থাকবে। বাট সিম্পলি জাস্ট লাইন বাই লাইন পড়ে রসায়নের জীবনেও কিছু করতে পারবে না। মানে এইচএসসির কেমিস্ট্রিতে লাইন বাই লাইন ডিভিশন দিয়ে জীবনে মনে রাখতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্পেশালি অর্গানিক আর ইনঅর্গানিকের জন্য। ওকে, তো এখন থেকেই ট্রাই করো যে একটা চ্যাপ্টার শেষ হইলে ওই চ্যাপ্টারের কোনো একটা বই এমসিকিউ শেষ করে ফেলো, ঠিক আছে? তাইলে কোন বিষয়গুলো তোমার মনে রাখা ইজি আর কোন বিষয়গুলো মনে রাখা টাফার, এই জিনিসগুলো ভালো মতো করতে পারবা, বুঝতে পারবা। আর কেমিস্ট্রিতেও একটু ট্রাই করো যে কনসেপ্টগুলো বোঝার। কোনো একটা জিনিস সিম্পলি বুঝতে না করে ইউটিউবে সার্চ করো বা জেমিনাইরে বলো যে কেন এটা হয়। ওকে, তো তাইলে মনে রাখাটা ইজিয়ার আমার কাছে, যেটা মনে হয় আর কি। এই জন্য আমি কেমিস্ট্রি একটু ইনডেপথ করতাম, কারণ জাস্ট প্লেন মুখস্থ রাখার থেকে ওই জিনিসটা যদি তুমি বুঝো তাহলে মনে রাখাটা ফার ইজি। তো এগুলোই বায়োলজির জন্য আই থিঙ্ক সেম টিপস অ্যাপ্লাইস। টেক্সট বই পড়ো, প্র্যাকটিস করো, এছাড়া বায়োলজিতে কিছু নেই, বোঝার ট্রাই করো। অ্যান্ড বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো তো জেনারিক, এখন থেকে না পড়লেও অ্যাটলিস্ট এক্সামের আগে দিয়ে ভালো মতো পড়ো, যাতে এইগুলোর জন্য প্লাস মিস না যায়। তো দ্যাটস অ্যাবাউট ইট এইচএসসি 27-এর জন্য এই ভিডিওটা। যা যা বলছি এগুলো যদি মেনে চলতে পারবা না আই নো, বাট এর মধ্যে যদি 2-একটা টিপসও ইউজ করতে পারো, আই থিঙ্ক ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। সো বেস্ট অফ লাক। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারো বা আমার টেলিগ্রাম গ্রুপে ওয়াচ করতে পারো। আল্লাহ হাফেজ।